Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome to Mukta's recipe. The viewers স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আজকে আমি কিসের রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ ভিউয়ার্স, এখানে আমি কলিজা নিয়েছি। কলিজার সাথে অল্প একটু ফ্যাপসা মিক্সড করা আছে। আর নিয়েছি, এটা অনেকেই অবশ্য চিনবে না, এটাই স্পেশাল আজকের রেসিপিটা। এটা হচ্ছে চুইঝাল, যা দক্ষিণ অঞ্চলের বিখ্যাত, অর্থাৎ বাংলাদেশের খুলনাতে যারা বাস করে তারা এটা চিনবে, বাইরের অনেকে এটা চিনবে না। এটাকে বলে চুইঝাল। এই চুইঝাল স্পেশাল আজকে আমি কলিজা ভুনা করে আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক আমার রেসিপিটি। এই তো আমি একদম ফুটন্ত গরম পানিতে কলিজাগুলো ভালোভাবে নাড়াই চাড়াই সেরকম 2-1 মিনিট ফুটিয়ে নিলাম। এখন আমি চুলার ফ্লেমটা অফ করে দেবো, আমি এগুলো উঠাই নেব। এগুলো আমি এখন ভালোভাবে ওয়াশ করে ছোটো ছোটো টুকরো করে নেব। এই তো আমি চুলায় একটি প্যান বসিয়ে নিলাম, নিয়ে আমি এতে সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল রয়েছে। তেলটা একটু গরম হয়ে আসলেই আমি এখন দিয়ে দেব পেঁয়াজ। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ রয়েছে। পেঁয়াজটা ভেজে আমি পুরো বেরেস্তা করে নেব। এই তো পেঁয়াজটা আমার বেরেস্তা করা কমপ্লিট। আমি এখান থেকে কিছুটা তুলে রাখবো, পরে আমার গার্নিশের জন্য লাগবে। এই বেরেস্তা করা পেঁয়াজে আমি এখানে অ্যাড করব, আমি আগেই বলেছি আজকের রেসিপিটা আবার স্পেশাল, খুলনার স্পেশাল চুইঝালের রেসিপি। এটা সেই চুইঝাল আমি ছিলে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এখানে রয়েছে রসুন পেস্ট, আদা পেস্ট, পেঁয়াজ বাটা, জিরা বাটা। এখানে রয়েছে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া 1/4 চা চামচ, 1/2 চা চামচ ঝালের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2টা শুকনো মরিচ, 2টা তেজপাতা, 4টা এলাচ, আর দারুচিনি রয়েছে 4-5 টুকরা। এগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো, বেরেস্তা করা পেঁয়াজের মধ্যে আমি ছেড়ে দেবো। মশলাটা এখন খুব ভালোভাবে আমি কষাবো। আমি এখন অল্প একটু পানি অ্যাড করে দেবো, তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো যাবে এবং ফুলবে না। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। লবণ এখানে 1 চা চামচের একটু কম আছে, এখন আপনাদের আন্দাজ মতো দেবেন। আরেকটু মিক্স করে নিয়ে কলিজাগুলো ওর মধ্যে ছেড়ে দেবো। এই তো মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি যে প্রসেস করে কলিজাগুলো রেখেছি, যেহেতু সুন্দরভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, এগুলো এখন আমি এর সাথে অ্যাড করে দেবো। এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কলিজা অথবা মাংসের তরকারিগুলো যত বেশি কষানো হয় তত বেশি টেস্ট হয়, তাই আমি এখন বেশ কিছুক্ষণ ধরে এটা কষাবো। আর এক্ষেত্রে চুলোর হিটটা রাখতে হবে মিডিয়াম। হাই হিটে রাখলে মশলাগুলো পড়ে যাবে, তখন একটা বাজে স্মেল আসবে, তাই মিডিয়াম হিটে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে কষায় নেব।
চুইঝালের কারণে এর স্বাদ বহু গুণে বেড়ে যাবে। এই তো আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি অ্যাড করব আলু। এখানে ছোট সাইজের 2টা আলু আমি টুকরো করে নিয়েছি, এটা আমি এর সাথে অ্যাড করে দেবো। আমার আলু খুব পছন্দ, কলিজার সাথে আলু না দিলে আমার ভালো লাগে না, তাই আমি এটা অ্যাড করলাম। এটা ইচ্ছে হলে আপনারা স্কিপ করতে পারেন, শুধু কলিজাটাও ভুনা করতে পারেন। তখন আমি আরও 2-3 মিনিট আলুটা দিয়ে কষাই নেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে তেল ছেড়ে গেছে, তার মানে আমার কষানোটা পুরোপুরি কমপ্লিট। এখন আমি এতে পানি অ্যাড করব সেদ্ধর জন্য। পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে এই 1 মগ পরিমাণ পানি দিলাম। আশা করছি এই পানিতেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি ঢেকে দিব এবং চুলার হিটটা রাখবো এক্ষেত্রে লো মিডিয়াম। ফিরছি সেদ্ধ হওয়ার পর, মাঝে মধ্যে আমি একটু নাড়িয়ে দেবো। আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি উপর থেকে 2টা কাঁচা ঝাল এবং 1 চা চামচ গরম মশলার গুঁড়ি ছিটিয়ে দেবো। তো কমপ্লিট। আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স, হয়ে গেল আমার খুলনার ঐতিহ্যবাহী চুইঝালের মজাদার একটি রেসিপি, যা আমি কলিজা দিয়ে তৈরি করেছি। এখন আমি উপর থেকে কিছু বেরেস্তা ছিটিয়ে দেব। এই তো ভিউয়ার্স, দেখলেন কত মজাদার একটা রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা যারা এখনও চুইঝালটা চেনেন না বা জানেন না, তারা একবার হলেও খুলনার থেকে এনে ট্রাই করে দেখতে পারেন। এটা খুলনার একটি ঐতিহ্য চুইঝালটা। আপনাদের সুবিধার্থে আমি আরেকবার দেখাই দিচ্ছি। এরকম শেকড় শেকড় মতো দেখতে, কিন্তু এটা মাংসের তরকারি, কলিজার তরকারিতে দারুণ লাগে। ঝালমুড়ির স্বাদ বহুগুণে বৃদ্ধি করে দেয়। তা ভিউয়ার্স, প্রথম থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। তা ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো মজাদার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।